ওই যে আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? এই যে স্পেনের একটা লোক 5 ইউরোতে এই যে ইয়ে করছে, ফ্ল্যাট ডিজাইন করতেছে, 550টা রিভিউ অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, তো 550 গুণ 5 দিয়ে যদি দেওয়া হয়, আমি যদি একটু ক্যালকুলেটর ধরি, সাপোজ 550টি রিভিউ পাইছে, তো 70% ক্লায়েন্ট আছে রেটিং দেয়, 70 না 80% ক্লায়েন্ট রেটিং দেয়, আমি ধরে নিলাম, অনেকে রেটিং দেয় না আর কি। তো এখানে আমি 550, আমি মোট 750 ধরতে পারি যে 700টা সেল করছে। ঠিক আছে, 700 গুণ 5, 3500 3,500 হবে। 3500। আর 1 ইউরো সমান সমান কত? 95 এরকম কিছু একটা হবে। না বেশি হবে। বাবা, এর বেশি। 100 কত হবে? 100, 100। 100, 100 বেশি ছিল, এর চেয়ে বেশি ছিল। 100। এখন গুণ এই যে 3,50,000। ঠিক আছে, সে 3,50,000 মনে করেন এখান থেকে অলরেডি ইয়ে করছে আর কি, ইনকাম করছে, রেভিনিউ করছে। আমার কথা বোঝা গেল? তো যাই হোক, আপনি যদি চেষ্টা সাধ্য করেন, চোখ কান খোলা রাখেন, এই জায়গা না সে জায়গা, এখানে না সেখানে, মিলেই যাবে। হুম, মিলেই যাবে। তবে এনিটাস্কে এইখানে নোটিফিকেশন লাইট ফাইট নেই তো? এটার মধ্যে ওই যে সেলার মুড আর বাইং মুডটা নাই। হ্যাঁ, সেটাই পাওয়া যাচ্ছে না তাই না? জি। হুম, তার মেসেজের অপশন তো এখানে থাকা উচিত, হয়তো বা করে ফেলবে। তা আমার কাছে এইখান থেকে এই জিনিসটা সাচ্চা মনে হয়েছে। তা আপনারা চাইলে এখানে চেষ্টা করতে পারেন, নিতান্তই আপনারাই চেষ্টা করেন। এই দেখেন এই পাবলিক কি করছে, এই যে মকআপ পালা যে ইয়ে ইমেজ, এই দেখেন মকআপে এই ইমেজটাই থাকে, এই লোগোটাই থাকে, সেইটা এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে বাংলাদেশ 16টা রিভিউ পাইছে, এটা মকআপে থাকে না, মকআপে বাই ডিফল্টই জি থাকে। ভাই, ওই উপরেরটা ওই সেম, উপরেরটা আমি দেখছি যে লাক্সারি লেখা। এই যেটা, হ্যাঁ, এটাও সবাই কপি টপি করে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা একটু এই দেখেন, এই যে জাগুয়ার, হ্যাঁ, হচ্ছে বাংলাদেশি, 260টা রিভিউ পাইছে অলরেডি। এই দেখেন এটা মক আপিং করে দিছে, মক আপিং এর উপর খুব খেপে আর কি লোকজন। ঠিক আছে, মক আপিংটা যদি করে, ভাই লোগোর উপর বেস্ট মকআপ আমি একটু কম পাই। মানে খুব, মানে প্রিমিয়াম টাইপের মকআপ খুব কম থাকে, ওই সেম ওই যে কাগজের উপর বা একটা ইসের উপর বেশি পাওয়া যায়। হুম, ওই আর কি, ওই ম্যানেজ ট্যানেজ করে চলতে হয়, ম্যানেজ ট্যানেজ করে নিতে হয়। ব্যাঙের লোগো। 213টা ইউনাইটেড স্টেট, 5, আচ্ছা 5 ইউরো করে কেমনে নেই আমি বুঝলাম না, এটা কি ভাই? একটা ইউনাইটেড স্টেটে থাকে আর কি একটা পাবলিক, 5 ইউরো করে ওই দেশের গরিব। হুম, ওই দেশের গরিব। খারাপ বলেন না, না আসলে এই যে এর একটা কাজের কোয়ালিটি আছে বাংলাদেশ, কাজের দেখেন একটা যথেষ্ট একটা ম্যাচুরিটি ভাব আছে। হ্যাঁ, ওই দেশেরই গরিব, আবার ওই দেশে অশিক্ষিত আছে, জানেন?
খোদ আমেরিকায় কিন্তু অশিক্ষিত আছে, জানেন আপনারা? তারপরে ইংলিশে কথা বলে ভাই, কই? হ্যাঁ। ওই দেশের অশিক্ষিত ইংলিশে কথা বলে। ওদেরই কপাল। তো লিখতে পারে না ভালো, কথা বলতে পারে বাট লিখতে পারে না। আমি 2-3 জন পাইছি আর কি ওরকম। তো যাই হোক, আমার বিশ্বাস আপনারা যদি এভাবে চেষ্টা করেন, এইখানে না ওইখানে, ওইখানে না ওইখানে আগায় যাবেন। এই যে দেখেন, এই দেখে ক্লায়েন্ট এই যে কপি টপি এইসব দেখেই পাগল হয়ে যায়। হুম। তো আপনি এভাবে করেন, কিছু না কিছু তো হবেই। এই যে এটা ফাইবারে আছে। এটা ভাই ইসেও আছে, ওই যে গ্রাফিক রিভারেও আছে। এটা গ্রাফিক রিভার, জি ভাই, আমি দেখছি। তাহলে ওইখান থেকেই কপি করছে। গ্রাফিক রিভার আছে মেন, ওইখানে কোনো কপি টপি অ্যাপ্রুভ হয় না। যদি অ্যাপ্রুভ হয় একেবারে, এই যে এটা ফাইবারে আছে। এই যে এটা ফাইবারে আছে। দেখেন এটা ফাইবারে আছে। ফাইবারের দিকে ফাইবার থেকে ইমেজটাকে কপি করে নিয়ে চলে আসছে পাকিস্তান। কে কারটা, এই যে এটা ফাইবারে আছে। ভাইয়া এই যে এরকম কপি করাতে কোনো প্রবলেম হবে না? দেখতেছি না তো কোনো প্রবলেম হচ্ছে কিনা। মনে হয় কমপ্লেন করার সুযোগ রিভিউ টুযোগ তো পাইতে। নেই আর কি, রিভিউ তো পেয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে ধাপায়। এটা আপনার ফ্রি পিক থেকে নেয়, এই যে ফ্রি পিক। এই যে এটা ফাইবার। পাকিস্তানিরা কপি করে বেশি। পাকিস্তানি, এক পাকিস্তানি আমারটাও কপি করছিল, করে স্টিল নাও করে আর কি। ম্যাক্সিমামে এইখান থেকে ফাইবারের এইখান পাবেন আর কি। এই যে ভাই ফাইবার, ওই যে ওই দিন আমরা দেখছি। এটা না না, ওই যে ভাই নিচে ছিল ক্রিয়েটিভ ভাই। এটা না ভাই নিচে, ওই যে ইসের একটা বইয়ের উপর, একটা পেজের উপরে লেখা। এই যে এই যে এলাই এলাই ক্রিয়েটিভ এলাই ইন্ডিয়া। ইন্ডিয়া। হুম। এই যে এটা আছে, এক ইন্ডিয়ানের সম্ভবত। এই যে এক বাংলাদেশি ভাই লোক কপি করে নিয়ে চলে আসছে। এটা আছে, এই এটা জায়গায় আছে। এসইওর ব্যাপার কিছু আছে, মানে ওই যে এসের ছবিতে এসইও করা লাগে। এর ব্যাপার খুব বেশি আমি বুঝলাম না কিংবা দেখলামও না। তো আপনারা চাইলে কাজ করতে পারেন, এখানে কয়েকটা অ্যানালাইসিস করে ওরা কেমন কি করছে। এই যে এটা কিন্তু ফাইবারে খুব সেলিং একটা প্রোডাক্ট, এটা একটা ফাইবারে খুব সেলিং প্রোডাক্ট। ঠিক আছে। এসির ব্যাপারটা আবার ওরা অতটা মনে হয় খেয়াল দিয়ে উঠতে পারে না। তো আপনারা চাইলে, এই যে এটা ফাইবারে তো দেখলামই 2 জন দেশে, আপনারা একটু এই যে এটা ফাইবারের একটু অ্যানালাইসিস করেন, অনেক কিছু বের হয়ে যাবে না।
আমার কাছে খুব বেশি এসইও প্রায়োরিটি মনে হলো না। এখানে সার্চ দিলে কেমন কি আসতেছে, কেমনে কি কোনটার কি দেখে একটু অ্যানালাইসিস করেন, ঠিক আছে না? জি ভাই। ফাইবার তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখেন, এই যে রোল মিডিয়া যে একটা বানাইছে, যে পাকিস্তানি একজন, এম আহ, দিয়া। এম- এই যে ওই যে ওইটা। হ্যাঁ, এটা ভাই কি লোগো ভাই, এটা ফ্ল্যাট মিনিমালিস্ট। 34টা। মানে এটা কি এর জন্য 34টা রিভিউ পেয়ে গেছে তাই? জি ভাই। বলা মুশকিল, বলা মুশকিল যে আসলে কেমনে কি কি হবে। বুঝেছেন ভাইয়া? এই যে ফাইবার থেকে কপি করা, সব তো ফাইবার থেকেই কপি করা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চাইবো যে আপনারা হচ্ছে এগুলো একটু অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করে অনেক কিছু মিলে যাবে, অনেক কিছু বের হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো আমি হচ্ছে একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। অনেকদিন পর স্ক্রিনশট নিচ্ছি নাকি আমরা? একটু সবাই একটু ভিডিওতে আসেন, আপনাদের চেহারাখানি দেখান, তারপরে আমরা আমাদের তাবাসসুম এই চিকনা হয়ে গেছে নাকি? নাই রাখতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে 1 মাস না 2 মাস বসায় রাখুক, 3 মাস বসায় রাখুক, আপনি এর ভেতর নিজেকে আরো ডেভেলপ করে নেন, নিজে আরো ট্রাই করেন, নিজে আরো মার্কেটিং করেন। যখন এই জিনিসটা হয়ে যাবে, ওরা একটু বসায় রাখে মাঝে মধ্যে। মার্কেটিং এর ব্যাপারটা ভাই একটু বললে ভালো হইতো, মানে এই ব্যাপারটা একটু আছে, মানে যে কিভাবে কি মার্কেটিং করতে হয়, গিগ মার্কেটিং, আচ্ছা আচ্ছা, ওই যে সোশ্যাল, টুইটারে যে মার্কেটিং করে। হ্যাঁ এগুলো দেখাইছি না? জি টুইটার, ভাইয়া দেখানো হয়েছিল। হ্যাঁ ইনস্টাগ্রাম, তারপর এগুলো তো সুন্দরভাবে আমরা দেখাইছি, এবং কিভাবে টুইটার জি থেকেও ভাইয়া টাচ পাওয়া দেখাইছেন। যায়, এবং বাইরে থেকে মার্কেটিং করা যায়, কিভাবে ফলোয়ার বাড়াইতে হবে, কিভাবে হচ্ছে কাকে কি মেসেজ দিলে কি হবে, কিভাবে খুঁজে নিতে হবে, এগুলো দেখাইছি। হিমেল ভাই মনে হয় ক্লাস মিস করছেন। না, আমি ওই ভাই সময় ছিলাম না, না আমি ভাইয়া, তো পরে ওই দিন আমাদের পরীক্ষা ছিল। ও হ্যাঁ, ও নুসটা তো মিস করছে তাহলে। তো যাই হোক, দেখে আরো একটু টুকিটাকি আমরা আলোচনা করতে পারি কিনা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে হবে। আপনি অনার্স মাস্টার শেষ করতে ধৈর্যের আপনার উপর কয় ভিত্তি। বছর লাগে বলেন? 4 বছর, 4, 5, 5.5 বছর মোট অনার্স মাস্টার্স নিয়ে। না, এই ছোটকাল থেকে মাস্টার্স পর্যন্ত তার 26 বছর পার হয়ে যায়। 26 বছর পার হয়ে যায়। তা আপনি 26 বছর পার করে সরকারি আপনি হলে তো খবর 30,000, আছে। হ্যাঁ 30,000 টাকা কি 40,000 টাকা স্যালারির চাকরি করতেছেন, তাই না? 20 থেকে 40 ধরলাম, 26 বছর চেষ্টা করে। যদিও ওই 26 বছরের কিছু অংশ এর ভিতরে আসবে আর কি, তো সেইখানে আপনি 1 বছর 6 মাস ধৈর্য ধরতে পারবেন না,
আবার লক্ষ লক্ষ টাকা ডলার ইনকাম করবেন, তাহলে কেমনে হবে? হবে? তাহলে আমাদের স্যার ধৈর্য এতটুক ধরতে হবে। ধৈর্য ধরতে একটু লাগে। যে কোনো জিনিসের একটা প্রসেস হইতে, গোছ গাছ হইতে তো টাইম লাগবে, তাই না? তো যাই হোক, আমি চাইবো সবার এই ধৈর্য যেন অব্যাহত থাকে আর সবার চেষ্টা যেন অব্যাহত থাকে। ঠিক আছে?